মসজিদে নামাজের সময় হয়ে গেছে, লাথি মারো বিছনা, লাথি মারো আরাম, হ্যাঁ, ত্যাগ করো মজলিস, ত্যাগ করো আলোচনা, চলো মসজিদে যাই, নামাজ পড়ো, নামাজ পড়ি, তাকবীরে উলা ধরি, নামাজ ধরি। তো এবাদতের ক্ষেত্রে মুজাহাদা, এভাবে জুমলা এবাদত, যে এবাদতের উপরে আমি উঠতে পারতেছি না, তার জন্য আমাকে মুজাহাদা করতে হবে। মুজাহাদা করে ওই এবাদত নিজের ভিতরে আনার শতভাগ চেষ্টা করতে হবে। এভাবে যখন 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর আমি লাগাতার মেহনত চালিয়ে যাব, গুনাহ ছাড়ার পিছনে মেহনত করব, মুজাহাদা করব, তো আমার থেকে গুনাহ ছুটে যাবে। ঠিক 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর আমি আমার নফসকে আল্লাহর বন্দিগির উপরে উঠানোর জন্য লাগাতার বিরামহীন মুজাহাদা করব, তো আমার নফস ইবাদতের উপরে উঠে যাবে। যেভাবে ছোট্ট বাচ্চাটা পড়তে চায় না, কিন্তু বাবা মা ধরে নিয়ে আসেন, ওস্তাদরা বুঝাইয়া বাঝাইয়া পড়ান, এরপরে দেখা যায় 6 মাস, 1 বছর, 2 বছর গেলে ছেলেটার একটা গতি আসে, মন লেগে যায়, পড়তে থাকে। ঠিক আল্লাহর হুকুম মতো জীবন গড়ার জন্য এবং আল্লাহর নাফরমানি ছাড়ার জন্য নিজের নফসের বিরুদ্ধে এক মুজাহাদা করতে হয়। সেই মুজাহাদাই বান্দাকে আগে বাড়ায়, সেই মুজাহাদাই আল্লাহর রহমত পাওয়ার জরিয়া হয়।